হ্যালো এভরিওয়ান, আবার চলে এলাম তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে। তো বুঝতেই পারছো এটা কবেকার ভিডিও। এটা হলো গিয়ে আমরা যেদিন দিদির বাড়িতে সবাই মিলে গেছিলাম সেই দিনকারই ভিডিও। আর ভিডিওটা কিন্তু আমি সকাল থেকেই শুরু করে দিয়েছি। সকালবেলাতেই কিন্তু চাটা খেয়ে আমরা সবাই মিলে বসে পড়েছিলাম গল্প করতে। এদিকে দেখো বাবানও উঠে গেছে, দাদা বৌদি সবাই উঠে গেছে। আর এইদিকে কিন্তু আমার জামাইবাবু সকাল সকাল বাজার থেকে নিয়ে চলে এসেছে খাসির মাংস। সেটাই কিন্তু আমরা শালি জামাইবাবু দুজনা মিলে বকবক করতে করতে ধুয়ে নিলাম। তারপরে চলে এসেছি এখানে সকালকার টিফিন করতে। দিদি কিন্তু সেই দিন সকালে বানিয়েছিল রুটি আর চিকেন ঘুগনি। সেটাই কিন্তু আমরা সবাই মিলে খেতে বসে পড়েছিলাম। আর সবার শেষে কিন্তু আমরা খেয়েছি। তারপরেই কিন্তু মাসি আর দিদি মিলে এখানে শুরু করে দিয়েছে দুপুরের রান্না। আর আমরাও কিন্তু হাতে হাতে একটু হেল্প করে দিচ্ছিলাম। আর এই দেখো দেখতে দেখতে কিন্তু মাটন কষাও কিন্তু রেডি হয়ে গেছে। এই দেখো তোমাদের সাথেও একটু শেয়ার করে দিলাম লাল লাল মাটন কষা। আর এদিকে দিদি আমাদেরকে বলছিল আজকের মাংসটা কিন্তু দিদি রান্না করছে না, করছে কিন্তু মাসি। আর দিদি আজকে হেল্প করছে। তো কথা বলতে বলতে কিন্তু এদিকে দুপুরের খাওয়া রেডি হয়ে গেছে। সবাই কিন্তু দুপুরে খেতে বসে পড়েছে। আর দুপুরবেলা চলে এসেছিল মেশো। এই দেখো এখানে কিন্তু মাটন চলে এসেছে, সেটাই তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। এখন সবাইকে এটা দেওয়া হবে। সব ছেলেরা খাওয়ার পরে কিন্তু এবার আমাদের মেয়েদের বসার পালা। তো আমরাও কিন্তু খেতে বসে পড়েছি। এখন আমি মাটনটা টেস্ট করে বলবো যে কেমন হয়েছে। তো খুব টেস্টি হয়েছিল খেতে, তোমরা আমাদের শর্ট ভিডিওতে দেখেই নিয়েছো। সব শেষে কিন্তু খেতে বসেছিল আমার মাসি আর দিদি। তো দেখো এখানে বৌদিকে বলা হয়েছিল খেতে দিতে, কিন্তু বৌদি যেহেতু লেট করছে খেতে, তাই আমি দিয়ে দিয়েছিলাম। এই নিয়ে আমি আর দিদি একটু বৌদির সঙ্গে মজা করে নিলাম। তো যখনই আমরা সবাই মিলে একসঙ্গে থাকি তো এরকমই মজা করতে থাকি। তো এইভাবেই আমাদের দিনটা চলে গেল মজা করতে করতে। যেহেতু আমার ফেসবুকে 100K কমপ্লিট হয়ে গেছে, সেই জন্য আমি বলেছিলাম আমি এখানে এসে কেক কাটবো তোদের দিদি জামাইবাবু সবাইকে সাথে নিয়ে। তো জামাইবাবু চলে গেছিলো কেক আনতে। আর কেক নিয়ে বাড়ি এসে ঠিক 9টা সাড়ে 9টার সময়, কারণ এত ঝড় বৃষ্টি হচ্ছিলো যে আটকে পড়েছিল। তো 9টা সাড়ে 9টার সময় আমি আমার 100K সেলিব্রেট করি, কেক কাটি। কেক কাটার পর বাবান কেক খাবে বলে কাটছে না, কেক যে কাটছে ছুরিটা সেটার জন্য কাটছে। তো সবাইকে কেক টেক দিয়ে রাতের খাওয়া দাওয়া সেরে আর রাত 12টা থেকে সাড়ে 12টার সময় আমরা বসেছি দই নিয়ে। কারণ মেশো দুপুরবেলাতে একটা দই এনেছিল প্রায় 3-4 কিলো। তখন দইটা আমাদের কারোরই খাওয়া হয়নি, কারণ দইটা ছিল গরম, সেটা ডিপ ফ্রিজে রাখা হয়েছিল। তো রাত 12টা সাড়ে 12টার সময় আমাদের মনে পড়েছে দই খাওয়ার কথা। তখনই কিন্তু ওরা সবাই দেখো পাতা নিয়ে কেমন লাইন দিয়ে দই খেতে বসে গেছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও। আজকের মতো টাটা।